को मुर्दा बनावे तू, मुर्दा को फिर जिंदा उठावे तू। तेरे हाथ में है फना बका, तेरे शान जल्ले जलालू। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना गुलाम मोहम्मद हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद। प्यारे हाज़रीन मजलिस, আমার পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, মুরব্বী ভাইরা, যুবক কুচিকাচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আলেম সম্প্রদায় ভাইয়েরা, আল্লাহ তাআলার মর্জি মুবারক মাদ্রাসার উপরে একটা জালসা হচ্ছে। বহুদিনের জালসা, মাদ্রাসা বহুদিনের মাস। এখানে হুজুর কেবলা আসতেন, বললেন আমার বাপজি এসছেন, মেজো হুজুর এসছেন, বলতে আমার মনে হয় বড় হুজুর, মেজুর, ছোট সব হুজুর এখানে এসছেন, বুঝলেন না কথা। এ বহুত পুরাতন মাদ্রাসা। আল্লাহ পাকের মর্জি, এলাকার মানুষ আপনাদের কপাল ভালো যে দাদা পীরের সিলসিলার অনুপাতে এই মাদ্রাসা চলছে, বলে না সিদ্দিকিয়া মাদ্রাসা, তাই তো নাকি? খবরদার, আল্লাহ করে কিয়ামত পর্যন্ত চলবে, দুনিয়া যতদিন থাকবে মাদ্রাসা চলবে আল্লাহর শান। বেশি সামনে দেওয়া যায় না, শেষ করে জিভ ধরে টেনে ধরে ঢুকাবার চেষ্টা করে। এই যে কি জিনিস তোমরা জানো, আমাদের ওয়াজ করে করে দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝলেন না? উমরের থেকে ৬-৭ বছরের বড়, উমর হুজুরের থেকে ৬-৭ বছরের বড়। মাঝে মধ্যে দাদা হুজুর বলে ওকে হাসি কাজ, ওকে দাদা হুজুর হাসি। গুলো অনেক ছোট বাবা। যাই হোক, আল্লাহ পাকের রহমত, আপনারা আমার দাদা পীরের সিলসিলার মানুষ, বুঝলে কথা। আল্লাহ শুকর, আল্লাহকে শুকর গুজারি করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক এই সিলসিলার উপর আমাদের মৃত্যু দান করবেন। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব সাবধান। দল হবে, মত হবে, জামাত হবে, 73 গ্রুপ। কটা বুঝতে পারছি তো? 73 গ্রুপ মানে 73টা। নবী বলছেন আমাকে ওরা নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। কি বলছি বুঝতে পারছেন তো? আপনারা মনে করবেন যে 73টা দল হবে, হ্যাঁ, মুশরিক, কাফের, মুনাফিক, মুজুসি, নানান রকম মিলিয়ে 73টা হবে না। হুজুর বলছেন আমাকে তারা নবী বলে মানবে। কথাটা ভালো বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন তারা আমাকে নবী বলে মানবে, আমার তারা উম্মত দাবি করবে। তাদের মধ্যে দল মত জামাত হবে 73টা। কটা? কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? 3টে। কটা থাকবে? উপার বাংলাও বলি, ইপার বাংলাও বলি। যদি একটা থাকে তাহলে বসো, তোমার দাদার হোটেলে 2টা মিষ্টি, আমার দাদার হোটেলে 2টা মিষ্টি, বসো। কি ঠিক না? ঠিক কথা।
কথা বুঝতে পারছেন তো? খবরদার, বহুত বাহাস হয়েছে, বহুত বাহাস হয়েছে। এখনো বলছে কিয়াম আছে, এখনো বলছে মিলাদ আছে, এখনো বলছে আখির জোর আছে, এখনো বলছে কবরজাত করা আছে, এখনো বলছে পিঠ ধরাধরি আছে। বহুত বাহাস হয়েছে। আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহকে আল্লাহ পাক বহুত পয়সা দিয়েছিলেন, বহুত পয়সা। ইচ্ছা করলে তিনি অর্ধেক 24 পরগনার জেলাটা কিনে নিতে পারতেন। কি বলুন, বুঝতে পারছেন? কিন্তু দাদা পীরের এই সিলসিলাটাকে আটকে রাখতে যে সর্বশান্ত। কত বুঝতে পারছেন? যে যুগে 1.5 পয়সা চাল এসছে, 2 পয়সা চাল এসছে, বড় বড় বাস করেছেন নি 58 থেকে 60টা, 58 থেকে 60টা বড় 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 বাস। এক একটা বাসে ওনার গাঁটের পয়সা খরচা হয়েছে 68 থেকে 70 হাজার টাকা। তখন চালের দাম কত? বুঝতে পারছি কি বলছি? 1.5 পয়সা 2 পয়সা। কত বুঝতে পারছেন না? কত পয়সা তার শেষ হয়েছে দাদা হুজুরের জন্য। এখন পাওয়া যাচ্ছে, এখন খানা খাবার জন্য বলবো আমি সিলসিলার মানুষ, সিলসিলার মাওলানা। খানা খাওয়ার সময় সিলসিলার মাওলানা, আর ওয়াজ করছে দাদা হুজুরের নামও মুখে একবার লাগবে। রাগ করুন, খবরদার। বলে হুজুর আমাকে 24 পরগনা কি বলছে, ভয় করে কথা কব? আমি ভয় করে কখনো কথা কইনি, আমি ভয় করে কোনোদিন কথা কইনি। আমাকে সামাল দেয় আমার বেটা দুটো, নওশাদ আর আব্বাস। বলে আব্বা আপনি একটু কম বলেন, রাগে কি বলতে কি বলে দেবেন না, এত ব্রেক ফেল হয়ে যায় এখন, বুঝলেন না কথা? খবরদার, বহুত কষ্টের জিনিস দাদা হুজুরের, বহুত কষ্টের জিনিস। আপনার জীবন আমি শুনবো, শোনাবো, শুনবেন। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি করছে, দাদা হুজুরের হাড় হিম হয়ে গেছে, কত কষ্ট হয়েছে আপনারা শুনবেন, বলবেন। আমি কিন্তু শুনেছি আমার বাপজির মুখে, আমি শুনেছি কার মুখে? আব্বা হুজুরের মুখে শুনেছি। ফুরফুরা শরীফ আমরা যে বাড়িতে বাস করি না, ওটা দাদা হুজুরের শ্বশুর বাড়ি। বুঝতে পারছেন কি বলছি? আমরা যে বাড়িতে বাস করি দাদা হুজুরের শ্বশুর বাড়ি। আর বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, বুঝলে কথা? দাদা হুজুরের পৈতৃক ভিটেতে বাস করছে। শেখা হুজুর বাস করতেন সীতাপুর, সেজে হুজুরের নানির বাড়ি ওটা। আর আমরা যেখানে বাস করছি ছোট হুজুরের নানির বাড়ি। একটা অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? এইসব জিনিস তোমরা জীবনে শুনুনি। ছোট হুজুরের নানির বাড়ি ওইটা আমরা যেখানে বাস করছি, আর ওইটা সীতাপুরেটা সেজে হুজুরের নানির বাড়ি। আর 3 হুজুর দাদা হুজুরের পৈতৃক ভিটেতে বাস করে। বাপজিরা বলেছেন খবরদার ওইদিকে তাকাবিনি, আমরা তাকাইনি। আমরা কোনোদিন আর ওইসব চাচাদের কাছ থেকে কোনো জিনিস লিবার আশাও করিনি। কি বলছি বুঝতে পারছেন? তাদের দোয়াই শোনাই শোনা করে দিচ্ছে আমাদের আল্লাহ, তাদের দোয়াটা আল্লাহ আমাদের শোনাই শোনা করে দিচ্ছে। কি বলো, কি বলছি বুঝতে পারছেন? খবরদার দোয়া লেবে। তো মনে রাখো, সব থেকে বড় পীর হলো মার বাপ। সবচেয়ে বড় পীরকে, হ্যাঁ, দোয়া নেবে কোথা, বুঝতে পারছো তো? খুব সাবধান বলছি। ফুরফুরাশি যেতে মানা করবে কি আপনার আব্বা আম্মা? মানা করবে, কিন্তু বড় হুজুর হলো বাবার মা। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজরাতিন মাবরুর। সোনার হাদিস,
আল্লাহ রাসূল বলছেন কোন নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে, বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে মহব্বতের সঙ্গে তাকায়, আমার বাপ আমার মা, রোজ যদি একবার তাকায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায়ে আমলে নেকির দপ্তরে রোজ একটা করে কবুল হজের সওয়াব দেবে। কি হজ? হ্যাঁ, কবুল হজ। বুঝতে পারছেন কি বলছি? এখানে অনেক হাজি আছে, ঠিক না বেটি? জিজ্ঞেস করেন তো হজ করে এসছেন, এখন হজ করতে গেলে বোধ হয় 3.5-4 লাখ টাকা পড়ে যাচ্ছে। বলছে 6 লাখ। হাজি সাহেব 6 লাখ টাকা খরচা করে মক্কা মদিনা ঘুরে এলো, বলতে পারবে আমার হজ কবুল হয়েছে? বলতে পারবে? আমাকেও আল্লাহ 4 বার নিয়ে গেছে, আমি বলতে পারবো আমার হজ কবুল হয়েছে? না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলে বুঝতে পারছেন? কাজী খবরদার, দৈনিক একবার চেয়ে দেখবে রোজ একটা করে কবুল হজের সওয়াব দেবে। কি হজ? কবুল হজের সওয়াব আল্লাহ পাক ওই ছেলেটার নামায় আমলে দেবে। একটা সাহাবা বলে হুজুর যদি 5 বার 7 বার চাই, হ্যাঁ গো, কথা বলে বুঝতে পারছেন না? ভালো মন্দ আছে না নেই? এমন ছেলে আছে বাপ মায়ের পায়ের তলে কাঁটা ফুটে যায় না, মা বাপকে বসে দাঁত দিয়ে কাঁটা বের করবে, এমন ছেলে আছে না নেই? হ্যাঁ, খবরদার। আমাদের বাড়ির সামনে একটা পায়খানা ছেলে দেখেছেন কি আপনারা? আমাদের বাড়ির সামনে পায়খানা ছেলে দেখেন না? উঁচু পাড়া দাদা হুজুরের পায়খানা। আব্বা হুজুর বলছেন আমি একদিন ওর ভেতরে ঢুকে যেয়ে দেখি বাবাজি পায়খানা ফিরে যে ওপরে পায়খানা ফিরে ফেলেছে দাদা হুজুর। তো মনটার মধ্যে হচ্ছে একটা নারকেল ছুপটা নিয়েছে এমন করলি ওতে ফেলবো, আবার মনে মন কি বলছিস, কার পায়খানা তুই চিনিস নি? এই মন শয়তান, পায়খানাটা কার তুই জানিস নি? মুজাদ্দেদ জামানের পায়খানা, এটা আমার বাপের পায়খানা, এটা আমার পীরের পায়খানা। হাতে করে এই ছুপড়া দিয়ে কেন ফেলবো? এরকম করে হুজুর হাতে করে নিয়ে পায়খানার ভেতরে ফেললেন হুজুর। আব্বা হুজুরের মুখ আমি শুনেছি। কেমন পীর পাগলা মানুষ, কেমন বাপের মহব্বত, বুঝতে পারছো? তোমরাও মহব্বত করো বাপ মাকে। বাপ মা কঠিন জিনিস, বুঝলেন? ভালো আছে বলে দুনিয়া আছে, ঠিক না বে? ঠিক কথা। আল্লাহ দুনিয়া রেখেছে কার জন্য? ভালোর জন্য না কালোর জন্য? কি রে বাবা বলো না? আল্লাহ দুনিয়া রেখেছে কার লেগে? মুদির লেগে নাকি? হ্যাঁ, এত সস্তা নয়। ভালোর লেগে আল্লাহ দুনিয়া রেখেছে, ভালো শেষ দুনিয়াও শেষ, বুঝলে কথা? তো সাহাবা হুজুর বলছে যদি 5 বার 7 বার চাই কি হবে হুজুর? আল্লাহ রসুল বললেন আল্লাহর একটা রহমতের দরিয়া আছে, দরিয়া, আর দুনিয়াতে পানির দরিয়া আছে। বি অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, এগুলো পানির দরিয়া, এগুলো সসীম। এগুলো কি সসীম? এর কিনারা আছে না নেই? কিনারা আছে না? না, যে দীঘায় মানুষ বেড়াতে যায়, কিনারা আছে না নেই? বঙ্গোপসাগরের কিনারা দীঘা। আল্লাহর নবী বলছেন আল্লাহর রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই, এটা হলো অসীম, এটা সসীম। এ কথা বলে হুজুর বললেন কোন নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 1 বার 5 বার 7 বার কেন, রোজ যদি 100 বার তাকায়, রোজ যদি 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 100টা করে কবুল হজের সওয়াব দেবেন। জোরে আল্লাহ আল্লাহ। তো মা বাপ কি জিনিস বুঝতে পারছেন? ওদের সঙ্গে বিয়াদবি এখন চলছে, ঠিক না বে? ঠিক কথা। সাদা চামড়ার মেয়ে মানুষ বিবি, তার কথা শুনে মা বাপের সঙ্গে অনেক ছেলে বিয়াদবি করছে।
ঘর থেকে বের করে দিচ্ছে, ভাত দিচ্ছে না, ঠিক না বেঠিক? কিন্তু মা বাপ কি শুনলে তো? রাসূলুল্লাহকে সাহাবা হুজুর বলছেন, হুজুর মা বাপ কি জিনিস? আল্লাহ রসুল বললেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, হুমা নারুকা হুমা জান্নাতুকা। মা বাপ তোমাদের দোজখ, মা বাপ তোমাদেরই বেহেশত। কথা আমার বুঝতে পারছেন? মা বাপের মন খুশি হয়ে যদি একটু দোয়া করে দেয়, একটু দোয়া, তাহলে কি হবে? অনেকের বাপ মা লেখাপড়া জানে না, আছে না নেই? অনেকের বাপ মা লেখাপড়া জানে না, কিরম করে দোয়া করবে তাও জানে না। অটোমেটিক তাদের লোম ফুটে দোয়া বেরিয়ে পড়বে। ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ সব মাফ করে দিয়ে জান্নাতের মানুষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রেতে, তোমার কথাবার্তাতে যদি বাপ মায়ের মনে কষ্ট হয়ে শব্দ বেরিয়ে শব্দ যদি বেরিয়ে যায়, জিন্দেগির সব ইবাদত ধুলিস্যাৎ করে দিয়ে জাহান্নামের মুখ দেখাবে আল্লাহ। তাহলে মা বাপ কি জিনিস বুঝতে পারছেন না? খবরদার বিয়াদবি করো না, বিয়াদবি কেউ করো না। বাপ মা কঠিন জিনিস শুনলে না? আমার আব্বা দাদা হুজুরের পায়খানা কামড় করে নিচে ফেলছে, কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, খবরদার। এবং সবচেয়ে বড় হুজুর হলো বাপ মা। কি ঠিক না বেটি? কোনো হুজুরের মুখ দেখলে হজের সব পাওয়া যায়? কেউ বলতে পারবে? বলে না, পারবে? কিন্তু মা বাপের মুখ দেখলে হজের সব। নবী বলছেন 100 বার দেখবে, 100টা করে কবুল হজের সব আল্লাহ দেবে। খবরদার, খবরদার। দু কথা শুনছেন, আমল করুন। ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আমল করতে হবে, তবে কাজ হবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ, খবরদার। বিরাট জলসা হচ্ছে, বিরাট সব স্থানে মাহফিল হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের সব কপালে যে থাকে হবে? হবে না। সব রেশানি যদি কপালে রাখে তবে হবে, হবে না। আপনার পয়সা আছে, মনে করছেন ছেলে আমি বাদে সব রেশানি করবে? একটুও নয়, ভুল ধারণা। যেটা করবে তুমি নিজে বেঁচে থাকা অবস্থায় করো। দান খায়রাত করো, মাসায় দাও, মসজিদে দাও, চাপারে করো, বেঁচে থাকা অবস্থায় করে নাও। মনে করো না আমি বাদে ছেলে কি করবে, দান খায়রাত করবে, একদম নয়। কি বলছি বুঝতে পারছেন? কবরের ধারে পিশাব করবে না আখির জামানার ছেলে। আখির জামানার ছেলে কবরের ধারে পিশাব করবে না, বলে দিচ্ছি। যেটা করবে নিজে হাতে করে দাও। দান করো, খায়রাত করো, যা পারো করো, নিজে হাতে করো। কি বলছি বুঝতে পারছেন? খবর। আপনি মনে করবেন না আমার মেলায় পয়সা আছে সব রেশনই হবে না, আল্লাহ যে কপালে রাখে হবে। বাংলাদেশে যশোর জেলায় বুঝলেন একটা লোক ইন্তেকাল হয়ে গেল, আব্দুর রশিদ সাহেব। তিনার নাম আব্দুর রশিদ সাহেব। যখন ইন্তেকাল হয়ে গেল, তার ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা জানেন? ব্যাংক অ্যাকাউন্ট 50,000 কোটি ডলার। ডলার, টাকা নয়, ডলার। কত টাকা বলেন? 50,000 কোটি ডলার, টাকা নয়, ডলার। কত হাজার কোটি টাকা বলেন? কিন্তু তার সব রেশানি হলো। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কথা আমার বুঝতে পারছেন? 12 ভূতে সব খেয়ে ফেলবে। 12 ভূতে সব খেয়ে ফেলবে। যদি ওই বেচারা 3টে মাদ্রাসা করত, কত টাকার মালিক শুনলেন না? 50,000 কোটি ডলার। ডলার, ডলার নাম শুনলেন না? ডলার। টাকা কত? $1 সমান কত টাকা জানেন? শুনলে মাথা খারাপ। লোককে জিজ্ঞেস করবে, বলে দেবেন। যদি ওই লোকটা 3টে মাদ্রাসা করত, যদি ওই মানুষটা 2টো
মসজিদ করতো, আখেরাতের কাজ হতো না। কি গো, কথা কওনি কেন? কবরের কাজ হতো না, হাসরের কাজ হতো না। তা না করে করেছে কি, ওই কলেজ, কলেজ বুঝেন, কলেজ, কলেজ করেছে। কলেজে কাজ হবে? কলেজ, কলেজে কি করে দেখেন না, ওই দেড়িয়ে মোতার দল। রাগ করুনি, খবরদার। আমরা বহুত কিছু দেখছি, জানছি, ঘুরছি, বেড়াচ্ছি। দুটো কথা বলি, শোনো, আমল করো, আল্লাহ শান্তি দেবে। আমল করতেই হবে, আর পীর ধরতেই হবে। আজকাল আবার বলছে পীর আবার কি, পীর আবার কি। আমি বলছি যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার পীর শয়তান। কেউ মায়ের লাল থাকে আমার কাছে এসো, কেউ মায়ের লাল থাকে এসো, বসো। কথা আমার বুঝতে পারোনি? পীর ধরতেই হবে, পীর ধরতেই হবে। কথা বুঝতে পারছেন না? পীর ছাড়া কোনো গতি